বাংলাদেশে কোনো অপরাধকে আমরা তামাদি হতে দেব না। 12টি নির্বাচনের চাইতে অনেক বেশি পরিচ্ছন্ন ছিল। সেই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত একটি সরকার আজ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠন করেছে এবং সেই সরকার সংসদের প্রথম অধিবেশনে শাপলা চত্বরের সকল শহীদদের প্রতি সম্মান জানিয়েছে। আমরা আমাদের শোক বার্তা জানিয়েছি। আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ জুলাই অভ্যুত্থান এবং শাপলা চত্বরের শহীদদের সহ সকলের সম্মান যা দেওয়ার তা যতটা সম্ভব সবটাই আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং এই সংসদের এই সম্মান দেওয়ার মধ্য দিয়েই জাতির কাছে আমরা স্বয়ংক্রিয়ভাবে এই বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে বাংলাদেশে কোনো অপরাধকে আমরা তামাদি হতে দেব না। সে অপরাধ যেই করুক না কেন, 1971-এর মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের এই হত্যাকাণ্ড পর্যন্ত, যাহা হত্যাকাণ্ড, যাহা মানবতা বিরোধী, যাহা অন্যায়, যাহা ন্যায্যতার বিরুদ্ধে এবং যা সর্বশক্তিমানের আইনের বিরুদ্ধে, তেমন কোনো অপরাধকে আমাদের সরকার তামাদি হতে দেবে না। কিন্তু এই কাজ করার জন্য আমাদের সকলের সহযোগিতা লাগবে। সরকার উদ্যোক্তা হতে পারে, কিন্তু বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা লাগবে। রাজনৈতিক দলের শক্তি আর সামাজিক শক্তি কিন্তু কখনো সমান সমান হয় না এবং একটি রাজনৈতিক দল তখনই সার্থক হয় যখন সেই রাজনৈতিক দল করে না এমন সামাজিক শক্তির কাছেও গ্রহণযোগ্যতা পায়। এবং সে কারণেই আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী এবং আমাদের যাদের অনেকেরই অনেক সংগঠিত শক্তি আছে, আমাদের অনেক অর্গানাইজড, আমাদের অনেক রেজিমেন্টেড ক্যাম্প আছে, আমরা অনেক সময় এই কথাটা ভুলে যাই। আমরা আমাদের রেজিমেন্টেড ক্যাম্পের মধ্যে দাঁড়িয়ে যখন কথা বলি তখন বিশাল সমাজের পরিধির যে সাগর সমতুল্য এবং আকাশ সমতুল্য যে ক্ষমতা তাকে আমরা ভুলে যাই। আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের যে সমস্ত চিরন্তন চাওয়া পাওয়া, যা আমাদের সকলের কাছে গ্রহণযোগ্য যে লক্ষ্য, সেই লক্ষ্যগুলি অর্জন করার ক্ষেত্রে আমাদের মধ্যে কিন্তু খুব চমৎকার একটি ঐক্য তৈরি হয়। যেমন 2024-এর 5ই আগস্ট জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে ঐক্য তৈরি হয়েছিল, ফ্যাসিবাদ বনাম বাংলাদেশ। যেমন আমাদের নবীজির বিরুদ্ধে যখন কেউ কথা বলে তখন গোটা সমাজ এক হয়ে যায়, গোটা দেশ আমরা এক হয়ে যাই। কোনোভাবেই এই ধরনের অপরাধীদেরকে আমরা প্রশ্রয় দেই না এবং আমাদের মধ্যে কি পার্থক্য আছে তা আমরা দেখি না, বরঞ্চ এই অপরাধীদের বিরুদ্ধে আমাদের যে ঐক্য, এই ঐক্যই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি।